বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়ার লেভিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের ৭০ জনেরও বেশি সংসদ সদস্য। ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর সুপরিকল্পিত নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এ প্রস্তাব তোলেন তারা। এবার জানাবো ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে ধ্বংস করবার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন, তাই তাকে হত্যা করা হয়েছে। জানাবো ২ দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী। প্রায় দীর্ঘ ২ দশক ধরে গাজা শাসন করবার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের প্রশাসনিক শাসন কাঠামো বিলুপ্ত করবার ঘোষণা দিয়েছে। এর ফলে যুদ্ধ বিধ্বস্ত গাজার শাসন পরিচালনার দায়িত্ব একটি টেকনোক্রেটিক বা বিশেষজ্ঞ ভিত্তিক কমিটির হাতে যাবার পথ খুলছে। এবারে থাকছে ন্যাটো সম্মেলনের আগ মুহূর্তে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত অন্তত ২০। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইউক্রেনের দ্বিতীয়বারের মতো ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির রাজধানী কিয়েভে ১৪ জন সহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলায় ১ ডজনেরও বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জানিয়ে দেব ইউক্রেনের কারাগারে বন্দীদের সংঘর্ষ, নিহত ২৫। শ্রীলঙ্কার একটি কারাগারে ২ বন্দী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং প্রায় ১,০০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্র। এবং সর্বশেষ জানাবো ইউরোপে নতুন দাবানলে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। দক্ষিণ ইউরোপ জুড়ে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলে হাজারো মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হচ্ছে। একই সঙ্গে ভয়াবহ একটি দাবানলের হুমকির কারণে সোমবার ট্যুর দ্য ফ্রান্সের একটি ধাপে দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। তার আগে দর্শক অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ৭০ জনেরও বেশি সংসদ সদস্য। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর সুপরিকল্পিত নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এ প্রস্তাব তোলেন তারা। সোমবার মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে বিভিন্ন দলের অন্তত ৭১ জন এমপি, লর্ডস সদস্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের কাছে বিষয়ে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিকদের উপর যে নির্যাতন চলেছে তার দায় ইসরায়েল সরকারের উপরই বর্তায়। এর নেতৃত্বে আছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই উদ্যোগের নেতৃত্ব দেন লেবার পার্টির এমপি নীল ডানকান জর্ডান। চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ এমপি এবং ৭ জন লর্ড সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন। এমপিরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি বন্দীদের প্রতি আচরণে দায়মুক্তির অবসান ঘটাতে নেতানিয়াহু এবং ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। চিঠিতে জাতিসংঘের একটি প্রতিবেদনও উদ্ধৃত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুদের বিরুদ্ধে নির্যাতন এখন একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অংশ হয়ে দাঁড়িয়েছে। ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে ধ্বংস করবার পরিকল্পনার নেতৃত্বে দিচ্ছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে যে কোনো ইরানি নেতাকেই এই পরিণতি ভোগ করতে হবে বলে স্পষ্ট হুমকি দেন তিনি। সোমবার ইসরায়েলের টেলিভিশন ১৩ এর খবর অনুসারে তেহরানে খামেনির শোক র্যালি চলাকালীন এই বিতর্কিত মন্তব্য করেন কাজ। তিনি আরও বলেন, যে কোনো সময় এবং যে কোনো হুমকির মুখে নিজেদের রক্ষা করবার জন্য ইসরায়েল পুরোপুরি প্রস্তুত। এর আগেও কাজ খামেনির ছেলে মোস্তফা খামেনিকে হত্যার লক্ষ্যবস্তু বলে উল্লেখ করেছিলেন, জানিয়ে তেহরানের তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখা। তিনি সতর্ক করে বলেন, ইরানের জনগণ কিংবা নেতৃত্বের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি এলে তার জবাব তাৎক্ষণিকভাবে এবং কঠোরভাবে দেওয়া হবে।
2 দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। প্রায় দীর্ঘ 2 দশক ধরে গাজা শাসন করবার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের প্রশাসনিক শাসন কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে যুদ্ধ বিধ্বস্ত গাজার প্রশাসন পরিচালনার দায়িত্ব একটি টেকনোক্র্যাটিক বা বিশেষজ্ঞভিত্তিক কমিটির হাতে যাবার পথ খুলছে। সোমবার আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গাজার জরুরি প্রশাসনিক কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তাদের শাসন কাঠামো বিলুপ্ত করা হয়েছে। হামাসের এক মুখপাত্র বলেন, গাজার ভবিষ্যৎ প্রশাসন পরিচালনার জন্য গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা দ্রুত দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি পরিকল্পনার অংশ হিসেবে এ কমিটি গাজার দৈনন্দিন প্রশাসন দেখভাল করবে। তিনি বলেন, হামাস এখন আর গাজা উপত্যকার সরাসরি শাসনভার নিতে চায় না। এতে দখলদার শক্তি চলমান আগ্রাসন ও যুদ্ধ আরও দীর্ঘায়িত করবার কোনো অজুহাত পাবে না। হামাস আরও জানিয়েছে, তারা প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরে প্রস্তুত রয়েছে, যাতে নতুন কমিটি কার্যকরভাবে কাজ শুরু করতে পারে। উল্লেখ্য, এ ঘোষণাকে গাজার রাজনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। 2007 সালে প্রতিদ্বন্দ্বী ফাতা আন্দোলন থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই হামাস অঞ্চলটি শাসন করে আসছিল। ন্যাটো সম্মেলনের আগ মুহূর্তে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত অন্তত 20। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো ভয়াবহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির রাজধানী কিয়েভে 14 জন সহ অন্তত 20 জন নিহত হয়েছেন। হামলায় 1 ডজনেরও বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেনকো জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে চালানো এই হামলায় অন্তত 46 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের আশপাশের জেলাগুলোতে আরও 6 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যমতে রাতভর রাশিয়ার 68টি ক্ষেপণাস্ত্র, 351টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রাত আনুমানিক 1টা 40 মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত 2টা 10 এবং 3টা 15 মিনিটে আরও কয়েকটি হামলা চালানো হয়। অনলাইন নিউজ পোর্টাল আরও জানায়, পুরো ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠলে হাজার হাজার বাসিন্দা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন।